নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আমার কাছে কতগুলো ছোট ছোট ক্যাপসিকাম আছে। এই ক্যাপসিকামগুলো আমি একটু এর মধ্যে একটু পুর ভরে তারপরে এগুলোকে একটু ভাজবো। দেখুন প্রথমে ক্যাপসিকামগুলো আমি এরকমভাবে চাকু দিয়ে, এরকম চাকু এই যে মিডিলে এই বোটার কাছে এরকম চাকু মাথাটা আস্তে করে ঢুকিয়ে আস্তে আস্তে বোটাটার চারিদিক দিয়ে আমি আস্তে আস্তে কেটে নেব। খুব সাবধানে আস্তে আস্তে কাটতে হবে, নাহলে ক্যাপসিকামটা ফেটে যাবে। এই দেখুন আমি এরমভাবে আস্তে আস্তে খুব সাবধানে বোটাটা গোল করে বোটার মাছটা কেটে নিয়েছি। এবার দেখুন বোটাটা আপনি আপনি উঠে গেল, দেখুন কি সুন্দর উঠে গেছে। এবার এটাকে আমি এরকম আঙ্গুল দিয়ে এরকমভাবে ভেতরটা এরকম আস্তে আস্তে আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এরমভাবে আগে প্রথমে আমি কতগুলো তৈরি করে রাখবো। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আদা এবং রসুন গ্রেট করে নিয়ে ছেড়ে দিয়েছি। এটা আমি হালকা লাল করে ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই তিনটেকে আমি একটু লাল করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দেব। দিতে দিতে যখন এটা আমাদের ভাজা ভাজা হয়ে আসবে, এবার আমরা এর মধ্যে দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মাংস, শুধু মাংস কিমা করে রেখেছিলাম হাত দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই মিট মশলা। এর মধ্যে একটু মিট মশলা আমি দিয়ে দিলাম আর একটু নুন, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি এই ঢাকা দিয়ে দেব, যাতে মাংসটা ভাজার সঙ্গে সঙ্গে ভেতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটাকে আমরা মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি একটু ময়দা, একটু বেসন, একটু চিনি, একটু নুন আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই ব্যাটারটাকে মিশিয়ে ভালো করে একটু অল্প অল্প জল দিয়ে ঘন করে গুলিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে দেখে নেব। দেখুন আমাদের মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এর মধ্যে একটু মিট মশলাও দিয়ে দেব আমরা নামানোর আগে আগে, তাহলে সেন্টটা ভালো আসবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। গরম হতে হতে আমি কি করব, এদিকে ক্যাপসিকামের মধ্যে পুরটা আমি এরকম ঠেসে ঠেসে ভালো করে দেখুন ভরে নিয়েছি। এরকমভাবে আমি প্রত্যেকটা ক্যাপসিকামের পুরগুলো ভরে নেব। সাবধানে, খুব সাবধানে আস্তে আস্তে ঠেসে ভরতে হবে। তারপরে ব্যাটারটা দেখুন আমাদের কতটা ঘন করে গুলিয়েছি। ব্যাটারের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ক্যাপসিকামগুলো ছেড়ে দেব, যাতে পুরগুলো এর মধ্যে থেকে বেরিয়ে না যায় ভাজার সময়। তাই আমি আস্তে আস্তে এরমভাবে বেসনে ভরিয়ে আমি ছেড়ে দেব। এবার আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তবে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, না হলে ভেঙে চুরে যাওয়ার ভয় আছে। এবার আস্তে আস্তে খুব সাবধানে আমি উল্টে নেব। আমার এক পিঠ হয়ে গেছে বলে আমি উল্টে নিলাম। কিছুক্ষণ পর আর এক পিঠও আমার দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু লাল করে, একটু ভালো করে লাল করে ভাজা করে নিলে ক্যাপসিকামও সিদ্ধ হয়ে যাবে আর এবং খেতেও ভালো লাগবে।
দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বড়াগুলো ক্যাপসিকামের ভরে নেব, ভেজে নেব। এগুলো সস দিয়ে খাবেন, খুব ভালো লাগে। আর বাচ্চা বড় সবাই ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।